This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হ্যাঁ, বড় ধাক্কা তো। এত 10,000 কোটি টাকা এক কথায় কোথা থেকে বার করবে? তাছাড়া সুপ্রিম কোর্ট যেটা করেছে সেটা হলো একটা নীতি নির্ধারণ করে দিয়েছে যে ডিএ বা মহার্ঘ ভাতা কর্মচারীদের তাদের প্রতি বছর যেভাবে জিনিসের দাম বাড়ে, ইনফ্লেশন, তার সাথে যুক্ত, এই কথাটি সব সরকার মানতে চাইতো না। তারা ডিএটাকে ধরে নিয়েছিল দাক্ষিণ্য। আমার ইচ্ছা হলে আমি দেবো, আমার ইচ্ছা না হলে দেবো না। ডিএ মানে ডিয়ারনেস অ্যালাউন্স, মহার্ঘ ভাতা মানেই দাম বাড়ারকে কাভার করার জন্য। কিন্তু এই নীতিটাই নিয়ে আজকে সুপ্রিম কোর্ট একেবারে সরাসরি ক্লিয়ার করে দিয়েছে যে ডিএ ইজ আ ফান্ডামেন্টাল রাইট, ইজ আ রাইট। কোথাও কি আপনার মনে হয় যে লক্ষ্মী ভাণ্ডার বাবদ টাকা দিতে গিয়ে এই ডিএর টাকা বা মহার্ঘ ভাতার টাকা দিতে পারছিল না রাজ্য সরকার? না, বাজেটের মতন হয়, এটা একে তাকে টেনে লাভ নেই। সেটা রাজ্য সরকার ঠিক করে বা কেন্দ্রীয় সরকার ঠিক করে তারা কোন খাতে টাকা বেশি খরচ করবে। কোন খাতে টাকা গেছে সেই নিয়ে প্রশ্ন তুলে লাভ নেই। এখন প্রশ্ন হলো কোন খাত থেকে টাকাটা বার করা হবে। আমার কি মনে হয় রাজ্য সরকারের কোষাগারে এত টাকা রয়েছে? হ্যাঁ, কাটাকুটি করলে করা যায়, কিন্তু অনেক স্কিম কাটা যাবে আর কি। কারণ টাকাটা কখনো ফেলে রাখা হয় না, টাকাটা বরাদ্দ করে রাখা হয় যে এই কালভার্টটি এই গ্রামে হবে, এই পাইপলাইনটি এই গ্রাম থেকে ওই গ্রামে টানা হবে, এগুলো করে বরাদ্দ করা আছে। সিভিল কন্ট্রাক্টর লাগিয়ে দেওয়া হয়েছে ধরো, বা টেন্ডার ডাকা হয়েছে, নিয়ে প্রত্যেকটা টাকার একটা পিছনে একটা বরাদ্দ রয়েছে। এখন বলা হবে যে আমার বরাদ্দ করা সত্ত্বেও তোমরা এবছর ওই পাইপলাইন আর কালভার্টের টাকা পাবে না, এই টাকাটাই আমাদের অন্য কাজে লাগবে। তার মানে উন্নয়নের কাজ ব্যতি রেখে টাকা দিতে হবে? আমি বলবো না, আমি এটা উদাহরণস্বরূপ বললাম। উন্নয়ন থেকে টাকা বা কোন সোর্স থেকে আনুক, টাকাটা আনাটা 10,000 কোটি টাকা। এখন হচ্ছে কি, স্টেটের বাজেট আজকাল 3-4 লক্ষ কোটি টাকা হচ্ছে। অর্থাৎ সেই অঙ্কে দেখলে 3 থেকে 4 লক্ষ কোটি টাকার মধ্যে 10,000 কোটি টাকাটা তেমন বড় নয়। এই আপনার কি মনে হয় কেন দিতে পারলো না? মানে 2011 সালে এই সরকার এসছে, আজকে 2025, 14 বছর বাড়তে বা বকেয়া বাড়তে বা কেন্দ্রের সঙ্গে ফারাক হতে হতে তো অনেকটাই হয়ে গিয়েছে। দিল না, অনেক রাজ্য সরকারই দেয় না। অনেক রাজ্য সরকারই বলে যে কেন্দ্রীয় সরকার যেভাবে দিয়ে যাচ্ছে ওদের সামর্থ্য অনেক বেশি, আমাদেরটা কম, অতএব অনেকেই দেয় না। কিন্তু এইটা আমার মনে হয় শেষ থেকে একগুঁয়েপনা হয়ে গেছিল। আমিও একটু পেছন থেকে চেষ্টা করেছিলাম ওদের হয়ে যে এটা একটা কোনো সলিউশন বার করা যায় কি না। তো যাই হোক, সে কথা থাক। এখন এইটা একবারে একগুঁয়ে একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছে। দেবো না যখন বলেছি, আর তোমরা রাস্তায় নেবেছ, আমরা দেবো না। আর এই কথায় কথায় একে লেফট বা একে সিপিএম বলা, একে নকশাল বলা, এটা একটা বাজে জিনিসে দাঁড়িয়ে গেছে। মানসিক ব্যাধি বলবো না, একটা মানসিকতা একে থাকে। একটা বিষয় আপনি বলছেন অন্য রাজ্য দেয় না, অন্য রাজ্যের সঙ্গে কেন্দ্রের ফারাক হয় 6, হয় 10, কিন্তু এইখানে এই রাজ্যে সব থেকে বেশি। এই গ্যাপটা আমাদের মতো রাজ্যের ক্ষেত্রে কেন? কিন্তু আমাদের রাজ্য তো অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্যের বলে বিবেচিত হয়। আমাদের রাজ্যের আর্থিক অবস্থা অনেক রাজ্যর থেকে ভালো, এটা মানতে হবে। আর্থিক অবস্থা যতখানি অন্য রাজ্যর থাকতো না, আমরা টপের 10-এর মধ্যে আছি, 8-10-এর মধ্যে আছি। আমাদের আবার ঋণ কিন্তু খুব বেশি, পাবলিক ডেট যেটা বলে সেটা খুব বেশি, সেটা একটু চিন্তার ব্যাপার। আর এই ঋণের ব্যাপারটি চলে আসছে প্রায় 30-40 বছর ধরে। অতএব ওটা নিয়ে নতুন করে ইটস অল আ ম্যাটার অফ প্রায়োরিটি। গভর্নমেন্ট কোনটাকে প্রায়োরিটি মনে হয়, আর সব কিছুকে যদি পলিটিসাইজ করা হয় সেখান থেকে গণ্ডগোলটা শুরু হচ্ছে। আমার মনে হয় সেটা একটু বেশি বাড়াবাড়ি করে করা হচ্ছে, যে এটাকে যদি দিই ওর একটা পলিটিক্যাল লাভ হবে। ওকে তো আমি পলিটিক্যালি নির্মূল করে দিয়েছি, ওকে তো আমি পলিটিক্যালি একটা সিটও দিইনি। ওই পার্টিটাকে এই পার্টিটাকে এইভাবে চিন্তা করলে তো যারা রাজনৈতিক, যাদের কোনো রকমের মতবাদ আছে, তাদের উপর ক্ষতি হচ্ছে। গণতন্ত্র তো মতবাদ থাকবেই, আমার বিরোধী লোক থাকবে, গালাগাল দিচ্ছে সকাল সন্ধে থাকবেই, দ্যাট ইজ গণতন্ত্র।